হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটু মাথা যন্ত্রণা, মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। তো ভাবলাম একটু চা খাই। আমি কিন্তু চা অতটা খাই না, প্রতিদিন একবার করে খাই আর কি। আবার মাঝে মাঝে খাইও না, মানে প্রতিদিনই খাই এমন না, তবে খাই যখন মাথা ব্যথা হয় কিংবা খাইতে ইচ্ছে করে তখন খাই। তাছাড়া রেগুলার যে 2বার, অনেকে আছে না যে চার নেশা, অনেক চা হচ্ছে না খেলে তাদের হয় না, তো আমার তেমন না। ভালো লাগলে খাই, না ভালো লাগলে না। তবে আবার যখন মাথা ব্যথা যন্ত্রণা করে তখন খাই। তবে আমার হাজব্যান্ড প্রতিদিন 1 কাপ হলেও চা খাবেই। এখন চা পাতা দিয়ে দিচ্ছি। দুধ চাটা আমার ভালো লাগে, তবে ওইটা খাইলে একটু আমার গ্যাস হয় আর কি, এর জন্য মানে ওইটা খাইতে পারি না। বলতে ভুল, মানে মাঝে মাঝে খাই, তবে ওটা বেশি মানে খাইলে আবার গ্যাস হয়, মানে গ্যাসের সমস্যা হয়। আর এদিকে আমার বাবুদের দুধ জ্বালাচ্ছে। কালকে 1 কেজি দুধ, কালকে না সরি পরশু দিনকে 1 কেজি দুধ নষ্ট হয়ে গেছে পুরোটাই। জানি না জ্বালানো কম হয়েছিল কিনা, অনেক জ্বালাইছিলাম, তারপর হয়তো গরম পড়তেছে, পরে জ্বালাইতে মনে ছিল না, এই জন্য নষ্ট হয়ে গেছিলো। তো প্রায় এমন হাফ কেজি, আধা কেজি, 1 কেজি এরকম দুধ নষ্ট হয়ে যায়। তো আস্তে কথা বলছি এই জন্য, কারণ আমার বাবুরা উঠে যাবে, ওরা ঘুমিয়ে আছে এই জন্য। তো এখন এই যে চাটা ঢালবো। দেখছেন, কথা বলতে বলতে চিনিটা আগে দেইনি কাপের মধ্যে। আজকে প্রচণ্ড গরম, মানে কি বলবো, আর অন্ধকার ঘর করে রেখেছি এই জন্য, কারণ আমার বাবুর আবার অন্ধকার ছাড়া ঘুমায় না, একটু আলো পাইলেই আর ঘুমোতে চায় না, এজন্য সব জ্বালানা দেয়নি, পর্দা দিয়ে দিচ্ছি, এই জন্য অন্ধকার লাগতেছে। তো এখন লাইটটা অন করব আর ফ্যানটা দেব। এখন চাটা খাবো। তো চা একটু ঢালার পরে তারপরে চিনি দিয়েছি, কারণ প্রথমে তো মনে ছিল না। আর এইদিকে আমার মেয়েরা দেখেন বাবল ফোলাচ্ছে, এটা যেন কি বলে আমার সঠিক মনে হচ্ছে না। তো এই যে ফু দিচ্ছে, ওরা তো ছোট মানুষ, ভালোভাবে ফু দিতে পারছে না, আমি ফু দিয়ে দিচ্ছি। তো প্রায় শেষই হয়ে গেছে। আগের দিন নিয়ে আসছিলো, তারা ফেলে দিয়েছিল অর্ধেকই, মানে খেলতেছে, ফু দিচ্ছে, যে মানে ফু দেওয়ার থেকে ফেলে দিচ্ছে অর্ধেক। তো এই যে আর সামান্য একটু আছে, ওইটা নিয়ে দুজন খেলছে, বলতেছে বাবা আবার নিয়ে